জিন্দা কাফন পরাইছো আমারে, কি পরাইছো না? ভালো তো তুমিও বাসছিলা, কি বাসছিলা না? ধোকা কেমনে দিলা? যতটা কষ্ট হলে মানুষ গলায় লাগায় ফাঁসি, ততটা কষ্ট নিয়ে আমি মানুষের সামনে হাসি। আমি তো রাখতে পারলাম না। সবসময় নিজের খেয়াল রেখো, যেখানেই থাকো, যার কাছেই থাকো, নিজেকে হাসি খুশি রেখো। তোমাকে পেয়ে গেলে দুজন একসাথে সুখে সংসার করতাম। ও চোখের ভেতর বৃষ্টি ঝরে, হৃদয়টা হয় যেন নদী। তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখতি যদি আমায়। তুমি তো মজা করছো, আর আমি ভাবছি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। হয়তো তারে দেখি না প্রতিদিন, কিন্তু বিশ্বাস করো, তোমার আমি ভুলতে পারবো না কোনোদিন। হয়তো তোমাকে বোঝাতে পারি না, কিন্তু সত্যি বলতে তোমাকে ছাড়া আর অন্য কাউকেই চাইনি। মায়া জিনিসটা আসলেই অনেক খারাপ, যেটা তোমার মায়া না পড়লে আমি বুঝতামই না। ভাঙ্গেই তো দিলা জীবনে দেখা সব স্বপ্নগুলা, এখন হাসমু কিভাবে? হ্যাঁ মনে পড়ে তোমার কথা, মনে পড়ে তো, কিন্তু সেটা বলমু কার কাছে? বেশি বকবক করা মানুষগুলা যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, তাহলে বুঝে নিও আঘাতটা খুব ভিতরেই লাগছে। তুমি এমন মানুষ কোথায় পাবা যে তোমার থেকে দূরেও থাকবে, আবার তোমাকেই ভালোবাসবে? মমিতা আপুর ঘটনা শুনে আবারও প্রমাণিত হলো মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। মায়ের পাগল সন্তানগুলা কই? সারা দাও না আজকে আমার এই ভিডিওতে, শুধু একটা কমেন্টই কইরে যাবে মা। সবার আগে আমি আমার আম্মা জানিয়েছি। তোমাকে তোমার মতোই থাকতে দিলাম, আর নিজেকে খুব কষ্ট করে বুঝিয়ে নিলাম। আর বিরক্ত করব না, যাও তোমাকে ভালো থাকতে দিলাম। প্রথম নারী খুব শখের হয়, আর খুব কষ্টের কারণও তারাই হয়। 5টা কল ধরি নেই দেখা তুমি আমার 50টা কল কাইটা দিছো। পাখি এত অবহেলা কেমনে করো? যদি মইরা যাই কান্না করবা না তো? মনের মতো মানুষ পাইতে ভাগ্য লাগে, হয়তো সেই ভাগ্যটা আমার নাই। কতদিন হয়ে গেল দু চোখ ভরে তোমার ওই মায়াবী মুখটা দেখি না। তাকে পাওয়ার অনেক চেষ্টা করছি, আসলে একতরফা চেষ্টা তো, তাই সফল হতে পারিনি। সাইরা যাবার লাগি এত বাহানা, বললেই তো পারিস আমার এত ভালো লাগে না। আমি কালো হলেও তার কাছে মহারানী। আমার প্রিয় মানুষটা যে এক নারীতে আসক্ত, সেটা তার ব্যবহারেই বুঝতে পারি আমি। কখনো কি ভেবেছেন
ভোর 4টায় মৃত্যু, সকাল 6টায় গোসল, দুপুর 1টায় জানাজার, দুপুর 2টায় দাফন, তাহলে কিসের এত অহংকার? কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি, কেন রে তোর মনের মতো হইতে পারলাম না। দূরে গিয়ে আবার তাই তো ফিরে ফিরে আসি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি কইরা ভুলা যাবো তোমারে? বন্ধুগুলা তো এখনো তোমার নাম ধরেই আমারে ডাকে। আমি আকাশ সমান বিশ্বাস নিয়ে খোদার কাছে চাইতে শিখছি, কারণ আমি জানি যে আল্লাহ ফেরাউনের চাওয়াও অপূর্ণ করে নাই, সে আল্লাহ আমারে কখনো খালি হাতে ফিরাবে না। আপনি কি মনে করেছেন এই যে আপনি আমাকে ইগনোর করছেন আমি কিছুই বুঝতে পারছি না? আমি 10-12 জনকে ইগনোর করে আপনার সাথে কথা বলতে আসি। আপনি যে খেলাটা খেলছেন তার মধ্যে আমিও 1 নম্বরে আছি, সো সাবধানে খেলবেন। যেখানে ইতিহাসের পাতায় লেখা আছে নারী ছলনাময়ী, সেখানে আমি নতুন ইতিহাস গড়তে চাই, কারণ এক পুরুষ মিথ্যা মায়ায় জড়িয়ে অসম্ভবভাবে ঠকিয়েছে আমায়। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না, আমি তোমার সাথে কথা না বলে থাকতে। আমার প্রিয় মানুষটাই আমারে বলছিল, জান তুমি আমার সাথে কখনো বেঈমানি কইরো না। হায়, আজকে ওই মানুষটাই আমার সাথে বেঈমানি করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি কাউকে মন থেকে চাও আর সে যদি তোমাকে মূল্য না দেয়, তাহলে তাতে তার ভাগ্য খারাপ, তোমার নয়। যে ভালোবাসতে জানে সে শত খারাপ জেনেও ভালোবাসবে, কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি। তোমার আমার প্রেম संदा शिकारी नजरबाज আল্লাহর কসম, তোর সাথে কথা বলার লাইগা ভিতরটা ছটফট করতেছে, কিন্তু আমার উচিত ময়রা যামু, বাট তোর সাথে কথা বলবো না। মানুষ মানুষের ওষুধ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। ইটো হে শীতকের মিটানোস, ইটা আমি তিটু মারে পিটাওয়া লিটাইগা শীতপ সিটাইরা দিতেছিলাম, ইটার তিটুমি শীতপ পিটাওয়া লিটাইগা ইটা মারে সিটাইরা দিতিলা। জান, যদি আমি হঠাৎ করে মারা যাই, আমাকে কি তুমি দেখতে আসবা? আজকে কমেন্ট বক্সে কমেন্ট করবা তারা, এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে হারাইছো যারা। জীবন থেকে হারিয়ে যাওয়া এমন একটা জিনিসের নাম বলে যাও যেটা তোমার জীবনে আর কখনোই আসবে না। খবরদার আমার লাশের পাশে তুমি আসবা না, আমি খারাপ, তুমি পবিত্র, আমায় তুমি ছুবা না। পিরিতে করলো কি হাল, সমাজে কইরা দিছে কাল, কি যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মুখে। বড় আমি আর অন্য কারো হইতে পারবো না, হয়তো তুমি আর না হয় মৃত্যু। কেমন ভালোবাসা তোর মনে নাই না? যখন তার জন্য কান্না করতাম তখন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। নিজে কান্না করতাম, আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম যে সে আমাকে কখনো ভালোবাসে না,
বলে শোন মা, আমার বিশ্বাস আছে তুই আমার কথার অবাধ্য হবি না। ভাইয়া বলে শোন বোন, তুই বাবার অনেক শখের, এমন কিছু করবি না, বাবা মার মান সম্মান নষ্ট হবে। মা বলে শোন, তোর বাবা আর তোর ভাই অনেক বিশ্বাস করে, তাদের কথার অবাধ্য হোস না। সেই আমি মেয়েটাও ভুল করে বসে আছি। যেদিন তোমার শহরে বিয়ের ডিজে গান বাজবে, সেদিন আমার শহরে মসজিদের মাইকে আমার নামটা অ্যালার্ম করা হবে। সবাই তোমাকে হাসি মুখে গোসল করাবে, সেদিন আমারেও বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষ গোসল করানো হবে। তোমাকে লাল বেনারসিতে খুব সুন্দর করে সাজানো হইব, আমারেও সাদা কাফনে খুব সুন্দর কইরাই সাজানো হইব। তোমার ফুল সাজানো গাড়িতে তোলা হইব, আমারেও জীবনের ওই শেষ পালকিটাতে রাখা হইব। তোমাকে ফুল সাজানো বাসর ঘরে দেওয়া হইব, আমাকেও 3.5 হাতই মাটির ঘরে রাখা হইব। তুমি ঘুমাবে সুখের ঘুম, আমি ঘুমামো জন্মের ঘুম। পার্থক্য একটাই রয়ে যাবে, তুমি দুনিয়াতে, আমি পরকালে। আপনি কাকে বিশ্বাস করবেন? আমি মেয়ে হয়ে মেয়ের প্রতি লজ্জিত, কারণ ডক্টর মমিতার এই নির্মম কাহিনীর মধ্যে একজন মেয়েরই হাত ছিল। একবার ভাবেন তো, একটি মেয়ে, 18 থেকে 20 জন পুরুষ, তার শরীরে 113টি কামড়, 150 গ্রাম সিমেন্ট। জাস্ট ভাবেন তো তাকে কত